লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে রাসূলের মহব্বত তার অন্তরে দুনিয়ার সকল কিছু থেকে বেশি না হবে। নিজের সন্তান সন্ততি, পিতা মাতা, স্ত্রী সহ দুনিয়ার যা যা কিছু আছে সকল কিছু থেকে রাসূলের মহব্বত বেশি হইতে হবে। আল্লাহ রাসূলের মহব্বত বেশি না হইলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না, পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। মহব্বত, এই মহব্বত যে দুনিয়াতে হয়, যে কারণগুলোর কারণে মহব্বত হয়, আমার আপনার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সবগুলো সমস্ত কারণ এর থেকে বেশি রাসূলের ভিতরে পাওয়া যায়। মহব্বত হয় চার কারণে। জামালের কারণে মহব্বত হয়, সৌন্দর্যের কারণে। কামালের কারণে মহব্বত হয়, যোগ্যতার কারণে। আপনার আত্মীয়তার বন্ধন থাকলে মহব্বত হয়, আর আপনার ইহসান থাকলে মহব্বত হয়। কারাবতের কারণে মহব্বত হয়, ইহসানের কারণে মহব্বত হয়। এই চারটার বিশ্লেষণ মুহাদ্দিসিনে কেরাম করে বলেন, এই চারটা কারণ আমার আপনার নবীর ভিতরে সকল কিছু থেকেই আমার আপনার নবীর ভিতরে বেশি। বলেন না সুবহানাল্লাহ। সৌন্দর্যের কারণে মহব্বত হয়। ছোট বাচ্চা যে কোনো জিনিস সুন্দর হইলে, আজকের এই ডেকোরেশন সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে না, ভালো লাগতেছে না? যে কোনো জিনিসই সুন্দর হোক সেটাকেই মানুষ পছন্দ করে। তো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, দুনিয়াবাসীর সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। দুনিয়াবাসীর সূর্য ফজরের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য ইশারের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসে, তখন আমার ঘরে সেই আমার সূর্য উদিত হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ। সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মাগরিবের নামাজ পড়ার পর দ্বীনি এক মজমায় মাজালিসুর রহমান জান্নাতের বাগানে উলামায়ে কেরামের মজমায় আল্লাহ তাআলা আমাদেরকে একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করছি। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। কোরআনুল কারীমের আয়াত পড়েছি, আল্লাহ রাসূলের হাদিস পড়েছি। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই যে হাদিসটি, এই হাদিস বর্ণনা করেছেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূলের খিদমতে একাধারে 10 বছর ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের খিদমতে একাধারে 10 বছর করেছেন। 10 বছর খিদমত করার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর একাধারে খিদমতে ছিলাম, কিন্তু আল্লাহ রাসূল কোনোদিন আমাকে এমন কথা বলে নাই, আনাস তুমি এই কাজ কেন করেছো, অথবা দমক দিয়ে বলে নাই, আনাস তুমি এই কাজ কেন করলে না। রাসূলের কি আদর্শ ছিল! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরে খিদমতে থাকা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কোনোদিন আমাকে দমক সুরে এই কথা বলে নাই। কখনো কি আল্লাহ রাসূলের কথার ব্যতিক্রম হয় নাই? যেহেতু 10 বছর একাধারে খিদমতে ছিল, হয়েছে। কিন্তু আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল একদিন আমাকে জামা আনতে বলেছেন। আমি জামা আনতে গিয়ে খেলার ভিতরে, ছোট বাচ্চা তো খেলা, মদিনার বাচ্চারা খেলতেছে, খেলার ভিতরে খেলা দেখা শুরু করছে। আল্লাহ রাসূল যে বলছে, আনাস
জামা নিয়ে আসলে জামা গায়ে দিয়ে নামাজ পড়বে, জরুরত সারবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা ভুলে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিয়ে গেছেন, গিয়া জামা নিয়ে আসছেন। এরপরে আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাইছেন, মুস্কি হাসি দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইছেন। আল্লাহ রাসূল আমাকে বলছেন, আমি যে ভুলে খেলা দেখলাম, অনেক বিলম্ব হইল। আল্লাহ রাসূল ধমক না দিয়ে মুস্কি হাসি দিয়েছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূলের সেই দিনের মুস্কি হাসনের শাসন আমার জন্য, চলার পথের জন্য এটাই যথেষ্ট ছিল। কন্না সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মহব্বত একজন ঈমানদারের জন্য খুব জরুরি। আল্লাহ রাসূলের মহব্বত ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। দুনিয়ার যা কিছু আছে সমস্ত কিছু থেকে রাসূলের মহব্বত বেশি হইতে হবে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। কোন ব্যক্তি পরিপূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে রাসূলের মহব্বত তার অন্তরে দুনিয়ার সকল কিছু থেকে বেশি না হবে। নিজের সন্তান সন্ততি, পিতা মাতা, স্ত্রী সহ দুনিয়ার যা যা কিছু আছে সকল কিছু থেকে রাসূলের মহব্বত বেশি হইতে হবে। আল্লাহ রাসূলের মহব্বত বেশি না হইলে পরিপূর্ণ ঈমানদার হওয়া যায় না, পরিপূর্ণ মুমিন হইতে পারবে না। মহব্বত, এই মহব্বত যে দুনিয়াতে হয়, যে কারণগুলোর কারণে মহব্বত হয়, আমার আপনার নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে সবগুলো সমস্ত কারণ এর থেকে বেশি রাসূলের ভিতরে পাওয়া যায়। মহব্বত হয় চার কারণে। জামালের কারণে মহব্বত হয়, সৌন্দর্যের কারণে। কামালের কারণে মহব্বত হয়, যোগ্যতার কারণে। আপনার আত্মীয়তার বন্ধন থাকলে মহব্বত হয়, আর আপনার ইহসান থাকলে মহব্বত হয়। কারাবতের কারণে মহব্বত হয়, ইহসানের কারণে মহব্বত হয়। এই চারটার বিশ্লেষণ মুহাদ্দিসিনে কেরাম করে বলেন, এই চারটা কারণ আমার আপনার নবীর ভিতরে সকল কিছু থেকেই আমার আপনার নবীর ভিতরে বেশি। বলেন না সুবহানাল্লাহ। সৌন্দর্যের কারণে মহব্বত হয়। ছোট বাচ্চা যে কোনো জিনিস সুন্দর হইলে, আজকের এই ডেকোরেশন সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে না, ভালো লাগতেছে না? যে কোনো জিনিসই সুন্দর হোক সেটাকেই মানুষ পছন্দ করে। তো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, দুনিয়াবাসীর সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। দুনিয়াবাসীর সূর্য ফজরের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য ইশারের নামাজের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে আসে, তখন আমার ঘরে সেই আমার সূর্য উদিত হয়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াবাসীর সূর্য ফজরের পরে যেটা উদিত হয়, আর আমার সূর্য যেটা ইশারের পরে উদিত হয়, আল্লাহর কসম দুনিয়াবাসীর সূর্য থেকে আমি আয়েশার সূর্য অনেক বেশি উত্তম। কন্না সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসু ওয়া শামসি আফজালু মিন শামসিস সামাই ওয়া শামসি তাতলু বাদাল ইশাই ওয়া শামসিস সামাই তাতলু বাদাল ফজরি। দুনিয়াবাসীর সূর্য ফজরের পরে উদিত হয়, আর আমি আয়েশার সূর্য জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈশার নামাজ পড়ে আমার ঘরে আসে, তখন আমার সূর্য আমার ঘরে উদিত হয়। আর আমার ঘরটা এমন আলোকিত হয়, অন্ধকার ঘর, কোনো বাতি নাই, কোনো তেলের ব্যবস্থা ছিল না, বাতি ছিল না। অন্ধকার ঘরে আমার সুই হারিয়ে গেলে আল্লাহ রাসূল আমার ঘরে তাশরিফ আনার পর আমি সুই পেয়ে যাইতাম। কোন সুবহানাল্লাহ। প্রয়োজন হইতো সুইয়ের ছিদ্র দিয়ে সুতা প্রবেশ করানো, সেটা আল্লাহ রাসূল ঘরে আসলে অন্ধকার ঘরে আমি সুইয়ের ছিদ্র দিয়ে সুতা প্রবেশ করে ঘরের কাজ সারতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, সমস্ত ফেরেশতাদের যিনি সর্দার, সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে বলেন, কাল্লাবতু মাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা মা রাআইতু আহসানা ওয়া আশরাফা ওয়া আজমালা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি গোটা পৃথিবী ভ্রমণ করেছি, পৃথিবীর সকল জায়গা আমি ভ্রমণ করেছি, সকল জায়গা ভ্রমণ করে সকল সৌন্দর্য আমি দেখেছি, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি সুন্দর, বেশি ভদ্র, বেশি দৃষ্টিনন্দন আর কোনো কিছু আমি পাই নাই। কোন সুবহানাল্লাহ।
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কাল্লাবতু বাশারিকাল আরদি ওয়া মাগারিবিহা মা রাআইতু আহসানা ওয়া আজমালা ওয়া আশরাফা মিন মুহাম্মাদির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্যের বর্ণনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে খাদিজা, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা শুনলাম, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা শুনলাম। এ থেকে আমরা উপলব্ধি করতে পারি দুনিয়ার সকল কিছু থেকে আল্লাহ রাসূলের সৌন্দর্য বেশি ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মিশরের মেয়েরা হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সৌন্দর্য দেখে তারা ফল কাটার পরিবর্তে হাত কেটেছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মিশরের মেয়েরা, তোমরা ফল কাটার পরিবর্তে হাত কেটেছিলে। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৌন্দর্য দেখতে পাইতে, তাহলে তোমরা হাত কাটার পরিবর্তে কলিজা কেটে ফেলতে। তো সৌন্দর্যের জন্য যদি মহব্বত হয়, তো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল কিছু থেকে বেশি সুন্দর, অতএব তার মহব্বত বেশি হওয়া এটা যুক্তি। এজন্য আল্লাহ রাসূলের মহব্বত বেশি হইতে হবে। মহব্বত হইলেই তো অনুসরণ করা সম্ভব, অনুকরণ করা সম্ভব। যার প্রতি যার মহব্বত থাকে, ইশক থাকে, তার সে অনুসরণ করতে পারে, তার সকল কিছু পালন করতে পারে। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা ক্ষেত্রেই অনুসরণ, অনুকরণ, অনুকরণীয়। এমন কোনো কাজ নেই, এমন কোনো জায়গা নাই যেখানে রাসূলের অনুসরণ, অনুকরণ নাই। রাসূলের অনুসরণ, অনুকরণ ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় থাকবে না। অতএব আল্লাহ রাসূলের অনুসরণ, অনুকরণ করার জন্য রাসূলের মহব্বত বেশি হওয়া, তখনই রাসূলের অনুসরণ, অনুকরণ করা সম্ভব হবে। আল্লাহ তাআলা হাবিবকে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমরা যদি আল্লাহ তাআলার মহব্বত পেতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, ইত্তেবা, অনুকরণ করো, তাহলে তোমাদের আল্লাহ তাআলার মহব্বত, ভালোবাসা পাবে এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বেশি হওয়া এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাধ্যমে আমাদের প্রত্যেকটা কাজে রাসূলের অনুসরণ, অনুকরণ করা। আজকে আমাদের নিরাপত্তা নাই। আমাদের একজন ব্যক্তি মারা গিয়েছেন, আপনারা শুনছেন। এই যে নিরাপত্তাহীনতা, রাসূলের অনুসরণ, অনুকরণ ছাড়া নিরাপত্তাও পাওয়া যাবে না, কোনো সফলতাও পাওয়া যাবে না। এজন্য সকল ক্ষেত্রেই আল্লাহ রাসূলের ইত্তিবা, অনুসরণ, অনুকরণ আল্লাহ তাআলা আমাদের সকলকে করার তৌফিক দান করেন। রাসূলের মহব্বত নিয়ে যদি কোনো ব্যক্তি মৃত্যু শয্যায় পড়ে যেতে পারে, কবরে যেতে পারে, অবশ্যই আল্লাহ তাআলা তার সকল কাজ সুন্দর করে দিবেন। কবরের জিন্দেগি, হাসর, ফুলসিরাত সকল কিছু সুন্দর করবেন। যদি মৃত্যু শয্যায় শায়িত হইতে পারে, যদি দুনিয়া ত্যাগ করতে পারে রাসূলের ইত্তিবা, অনুসরণের মাধ্যমে, আল্লাহ তাআলা তার সকল ঘাট, সকল কিছু সুন্দর করে দিবেন। এজন্যই আমাদের প্রত্যেক কাজেই রাসূলের অনুসরণ করা। দুনিয়াতে এক একজনের মহব্বত নিয়ে দুনিয়া থেকে বিদায় নেবে। কেউ এই দলের মহব্বত, কেউ ওই দলের মহব্বত। আমরা রাসূলের অনুসরণ, রাসূলের ইত্তেবা, রাসূলের ওয়ারিস, নাইবে নবীদের মহব্বত নিয়ে দুনিয়া থেকে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তেরে মাহবুব কি আরব शबाहत लेके आया हो, ना अज़मत लेके आया हो, ना शौकत लेके आया हो, मोहब्बत लेके आया हो, मोहब्बत लेके आया हो। যদি মোহাব্বত নিয়ে যেতে পারি, কোনো ভয় থাকবে না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের মহব্বত, রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।